ভীষণ লাগে, তাজা মাছ নিয়ে এসছে তো, মাছ নিয়ে এলো। লাগে চুনো মাছ। হ্যাঁ, না খুব ভালো মাছ, এই মাছগুলো খেতে খুব ভালো লাগে আমার, দারুণ লাগে এই মাছ। আর এই মাছ ফাছ থাকলে রান্না করতে বেশ ভালো লাগে। ধুয়ে টুয়ে রেডি করে দেবে, আমার তো চান টান পুজো টুজো সব হয়ে গেছে। কাটলাম মাছ ভাজবো, তাই তেল দিচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। মাছ ভাজতে ভাজতে গুড মর্নিং করলাম, সকাল থেকে গুড মর্নিং করা হয়নি। এখন টাইম হচ্ছে 11:30। দেখো মাছ ভাজতে দিয়ে দিলাম। এই চুনো মাছও এনেছে, চুনো মাছের ঝাল করবো আলু টালু দিয়ে, বাটি চারটে মতন করবো। আর এটা ভাজতে দিলাম, দেখো আস্তে আস্তে। আমি বাটি চচ্চড়ি মতন করবো, দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি, এরকম করে খেতে ভালো লাগে জানো তো, এই মাছগুলো না এরকম করেই খেতে ভালো লাগে। আলু দিয়ে দিলাম, আলুটা অবশ্য সেদ্ধ করে নিয়েছি। মাছ এরকম করেই খেতে ভালো লাগে। এবার টমেটো দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু অল্প অল্প পরিমাণে সব কম কম দেবো। এই একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা গুঁড়ো দেবো না যেন তো ঝাল হয়ে যায়। নুন পরিমাণ মতন, তা করলে বেশি ভালো লাগে। আমি আর কাঁচা করলাম না, অল্প একটু তেল দিচ্ছি, এই তেল দিয়ে ভেজেছি, অল্প তেল দিয়ে, অল্প তেল দিলাম। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, কেননা এর মধ্যে মাছটা ভাজাই আছে, আলুও সেদ্ধ করা আছে, খালি টমেটোটা আর এই মশলাটা একটু গন্ধটা চলে গেলেই ব্যাস। আর ঢাকা দিয়ে দিই, এবার আস্তে আস্তে হোক। দিতে ভুলে গেছি, একটু চিনি দিচ্ছি, তাহলে যে নোনচা ভাবটা কেটে যাবে। হয়ে গেছে, দেখো একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার মাছগুলো দারুণ হয়েছে খেতে, দিয়ে দিই, ব্যাস আর কিছু রান্না করব না। ডিম বেগুন হয়ে গেছে, দেখি রাতের রান্নাটা যদি করি তো করবো। একটু ধনে পাতা দিয়ে দেবো, যে রাতে না ইয়ে করবো, আলুর পরোটা করব, তাই জন্য পুরটা এখন রেডি করে রাখলে না রাত্রেবেলা ঠান্ডা হয়ে থাকবে আর করতে খুব সুবিধা। এর মধ্যে একটু অল্প হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম, কম করে রেখেছি। আর এরকম একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার আলুটা মেখে রেখেছি, আলুটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিয়ে এর উপরে এই একটা বড় পেঁয়াজ এটা দিয়ে দেবো। এরকম করে করে দেখো, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা না ভেজে এর সাথেই ভাজা হয়ে যাবে। এর মধ্যে নুন দেওয়া হয়নি, নুন দিচ্ছি, অল্প দিচ্ছি। আর ভাজা জিরে গুঁড়ো, মানে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা ভেজে রেখে দিয়েছি, মানে শুকনো খোলায় নেড়ে রেখেছি। এবার এটাকে মেলাবো। একটু আমচুর পাউডার দিলে না খেতে খুব ভালো হয়, তাই একটু আমচুর পাউডার দিলাম, ব্যাস। এর মধ্যে আর কিছু দেওয়ার নয়, খালি ধনে পাতা দেবো এক মুঠি, হয়ে যাবে। পুরটা আমার রেডি। এখন এই বেলায় করে রাখলে ঠান্ডা হবে, ও বেলায় খুব সুন্দর আলু পরোটা হবে। বেশ খানিকটা দেবো, ধনে পাতা দেবো, বেশ ভালো লাগবে খেতে। এক মুঠি মতন দিলাম ধনে পাতা, ব্যাস। এবার গ্যাস বন্ধ করে দিই, আমার হয়ে গেছে পুরটা। মধ্যে ঠান্ডা করতে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, ব্যাস।
লেগেছে। রোদ আসছে, কত ঝাপসা আসছে না। কেমন লাগছে মাছের ঝাল? ভালো লাগে। ও চলো, নিম পাতা। গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 8টা। ওকে ও এলো, ওকে চাটা দিলাম, চা খেলো। আমার শরীরটা আজকে একটু ভালো নাই, ওই জন্য শুয়েছিলাম। তাই জন্য না, তোমাদেরকে একটু ইভিনিং করে দিই। তো চা খেলাম, ও আমিও খেলাম একটু। আমি তা না, আমিও খেয়েছি। তো রাতের জন্য তো আলুর পরোটার জন্য আপুর বানিয়ে রেখেছি। ও বললো আর তো করতে হবে না, ছেড়ে দাও, আমি যা হোক কিছু খেয়ে নেব। তো দেখা যাক কি হয়। ও বললো খাবো না। আর আমিও একটু মুড়ি টুড়ি খাবো, শরীরটা ভালো লাগছে না বলে, এই আর কি। তো দুধ টুধ গরম করেই এসছি। দুধ দই বসাবো, দুধ বের করে এসেছি, সবই রেডি করে এসেছি, সব কাজই করেছি। তো ও বললো তার তুমি একটু শো, আমি ততক্ষণ একটু খেলা দেখি। তো খেলা দেখছে আর আমি একটু শুয়েছিলাম। চলো আবার পরে আসছি, কি হয় না। পরোটা হবে না, চাউমিন খাবো। চাউমিন খাবে, চাউমিন সেদ্ধ করতে দিয়েছি, এ দেখো। আর এই যে আলু পেঁয়াজ কাটছে, বড়ি করবে, আমি এটা সেদ্ধ করে দিচ্ছি খালি। এই কিসের আওয়াজ হচ্ছে? জল পড়লো। চাউমিন, প্লেন চাউমিন ভালোই লাগে খেতে। চলো করি। এটা কালো দিবি, আলু পেঁয়াজই ভালো লাগে। দেখে রাখো নরম হলে ঢাকা দেবো। আসছে না ফটোটা, আসবে না কেন? ওই দিকে লাইটগুলো এত ভালো লাগে। আসছে, হ্যাঁ চাঁদটা चांद मेरे अब तू ही बता किस हाल में है वो मेरा गजल, वो मेरा गजल किस हाल में है चांद मेरे अब तू ही बता किस हाल में है वो मेरा गजल, वो मेरा गजल किस हाल में है। क्या चूड़ियाँ लेने जाती हैं वो भी हंसी बाजारों में, क्या भी तराने गाती है वो प्यार भरे गुलजारों में, है चांद मेरे अब तू ही बता किस हाल में है वो मेरा गजल, वो मेरा गजल किस हाल में है। ওটা কেমন লাগছে দেখো, খুলে খোলা গো দরজাটা, তুমি ওখান থেকে অন্ধকার এই মুহূর্তে মনে হচ্ছে না তুমি কোথায় দাঁড়িয়ে আছো আকাশের উপরে। দেখো দেখবে দেখবে আমার একটা ফটো নেওয়া কেমন সুন্দর একদম, দেখো তো। হ্যাঁ বাপরে, আরো ভালো করে দিচ্ছি। কোথায় গো? ও আগুন জ্বালিয়েছে। ও ঠান্ডা লাগে তো কি করবে? বাইরে ঠান্ডা আছে তো।